السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله المولانا العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আমাকে ভয় করো। বিভিন্ন পাপ, অপরাধ, অন্যায় কাজের ক্ষেত্রে তোমরা আমাকে ভয় করো। অকুলু কওলান সাদীদা, এবং সর্বদাই সত্য কথা, সৎ কথা এবং সঠিক কথা বলো। কওলান সাদীদার অর্থ তিনটা আসে: সত্য কথা, সঠিক কথা, সরল কথা। তো আল্লাহ পাক বলেন, যদি তোমরা সত্য কথা বলো, সরল কথা বলো, সঠিক কথা বলো, তাহলে পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম। তোমাদের মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে, আল্লাহ এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিবেন, দূর করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কেননা তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে সব সময় সত্য কথা বলার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য কথা নেকের পথ দেখায়। অর্থাৎ যে ব্যক্তি সত্য কথা বলে, সরল কথা বলে, সঠিক কথা বলে, এই আমলটা তার অন্তরের উপরে রেখাপাত করে, এবং এই সত্য কথা বলার কারণে, এই বৈশিষ্ট্যের কারণে এই সত্য কথা তাকে নেকের পথ দেখায়। অর্থাৎ সে ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য উদ্যোগী হয়, আগ্রহী হয়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। অর্থাৎ যে ব্যক্তি নেক কাজ করবে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, ব্যক্তি যদি সত্য কথা বলতে থাকে, কোনো ব্যক্তি যদি হামেশা সিংহের ন্যায় সাহসিকতার সাথে সর্ব অবস্থায়, সর্বস্থানে বীর পুরুষের ন্যায় সত্য কথা বলে যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাকের দরবারে তার নামটা সিদ্দিক হিসাবে লিখিত হয়ে যায়। অর্থাৎ সে সিদ্দিক হয়ে যায়। সিদ্দিক বলা হয়
নবীদের পরে যার পজিশন, যেমন মন্ত্রীদের পরে এমপির পজিশন, তেমনিভাবে যারা আল্লাহ পাকের নবী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন, নবীদের পরে যাদের স্থান সিদ্দিক, যারা সর্বদাই সত্য কথা বলবে, আল্লাহ পাক তাদেরকে সিদ্দিকিনের মাকাম দান করবেন। একই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি, আর মিথ্যা কথা মানুষকে পাপের পথ দেখায়। কেউ যদি একটা মিথ্যা কথা বলে, ওই মিথ্যাটা ঢাকার জন্য তাকে আরও 10টা মিথ্যা বলতে হয়। ওই 10টা মিথ্যাকে ঢাকার জন্য হয়তো তাকে আরও 20টা 100টা মিথ্যা বলতে হয়। তো আল্লাহ রাসূল বলেন, যে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথাটা তাকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলান নার, আর এই পাপ কাজ, অন্যায় কাজ মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, তার জন্য জাহান্নামের পথ খুলে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, আল্লাহ রাসূল বলেন, ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেই থাকে, মিথ্যাই বলে, মিথ্যা কথা বলতেই থাকে, তো আল্লাহ পাকের দরবারে তার নাম কাযযাব অর্থাৎ মহা মিথ্যুক হিসাবে লিখিত হয়ে যায়। এটা তো আল্লাহ পাকের দরবারে তার এটা লেখা হয়। বাকি সামাজিকভাবে তার যে ক্ষতি, দুনিয়াবি যে ক্ষতি, তার মূল্যায়ন থাকে না, তার মর্যাদা থাকে না। হাত্তাকে তার সন্তানরাও বলে ফেলে যে আমার আব্বা মিথ্যা কথা বলে, স্ত্রীও বলে ফেলে যে তোমার অধিকাংশ কথাই তো মিথ্যা। পর্যায়ক্রমে সামাজিকভাবে তার এমন অবস্থা হয়, তার কোনো মূল্যায়ন থাকে না, তার প্রতি মানুষের আস্থা থাকে না, বিশ্বাস থাকে না, ভালোবাসা থাকে না। মানুষ মিথ্যাবাদীকে শ্রদ্ধার নজরে দেখে না, তার প্রতি কোনো ভক্তি থাকে না। তো এজন্য মিথ্যা এটা গুনাহে কবিরা, হারাম। আমাদেরকে এমন প্রত্যয় গ্রহণ করতে হবে, এমন ঈমান, এমন সাহসিকতার জিন্দেগি গড়তে হবে যে মরতে হলে মরে যাব কিন্তু মিথ্যা বলবো না। মরতে হলে মরে যাব, শেষ হয়ে যাব, যা হওয়ার হোক, কিন্তু আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন সেই পথে আমি কিছুতেই হাঁটতে পারি না। ইংরেজ আমলে কলকাতার এক লোক, এক হিন্দু ব্যক্তি, সে আল্লাহ রাসূলকে কটাক্ষ করে, গালিগালাজ করে রঙ্গিলা রাসূল নামে একটা বই ছাপায় ইংরেজ আমলে। ওই বইটা ছাপানোর পরে সারা পৃথিবী থেকেই মুসলমানরা ব্যথিত হন, দুঃখিত হন, আঘাতপ্রাপ্ত হন, ক্ষুব্ধ হন, প্রতিবাদী হন। তো ওই সময় ইংরেজ শাসন চলতেছে। দিল্লির এক নওজোয়ান আশেকে রাসূল, আল্লাহ রাসূলের প্রকৃত আশেক, সে মনে মনে সংকল্প করল, আমি বাঁচি বা মরি, রাসূলের ইজ্জত নিয়ে যে কথা বলেছে আমি তাকে দুনিয়াতে বাঁচতে দিব না। এই যুবক ছেলে দিল্লি থেকে কলকাতায় সফর করলো এবং গোপনে একটা ছুরি কিনে নিল, ধারালো ছুরি, আর ঠিকানা মতো পুষল এবং লোকজনকে বলল যে আমি রঙ্গিলা রাসূলের লেখকের আশেক, তাকে আমি একটু দেখতে এসেছি,
তাকে আমি ভালোবাসি, তার সাথে সাক্ষাৎ করতে চাই। লোকজন তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিল। যখনই সুযোগ পেল ওই যুবক সাথে সাথেই ছুরি দিয়ে তার বুকে আঘাত করে এবং ওই লোকটা নিহত হয়ে যায়, মারা যায়। কিন্তু যুবক ছেলেটা পলায়ন করলো না, ওখানেই দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলে সে পলাইতে পারত। ইংরেজ পুলিশ তাকে গ্রেপ্তার করে, লাহোরে জেলখানায় বন্দি করে এবং সবাই নিশ্চিত যে তার ফাঁসি হয়ে যাবে। সমস্ত মুসলমানের নজর ওই সময় ওই রায়ের দিকে ছিল, কি রায় হয়। তো এই যুবকের পক্ষে লড়ার জন্য বাংলাদেশ থেকে গিয়েছিলেন AKM ফজলুল হক। উনি ওই সময় সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। মুসলমানদের পক্ষে তিনি লড়বেন। তিনি ওই সময়ের ওলামায়ে কেরামের কাছে গেলেন, গিয়ে বললেন, যদি এই যুবক ছেলেটা একটা মিথ্যার আশ্রয় নেয়, যদি আদালতে সে জজের সামনে এতটুকু বলে যে যখন আমি ওই ব্যক্তির বুকে ছুরি চালাই তখন আমার হুঁশ ছিল না, আমি কি করে ফেলেছি আমার খেয়াল ছিল না, এতটুকু যদি বলে তাহলে ইনশাআল্লাহ তাকে আমি মুক্ত করে আনতে পারবো, পৃথিবীর সমস্ত মুসলমান খুশি হবে। ওই সময়ের গুণী জ্ঞানী ব্যক্তিরা ওলামায়ে কেরাম ওই যুবকের কাছে গেল, গিয়ে বলল যে তুমি তো এখন আর তুমি না, তুমি সমস্ত মুসলমানদের স্পন্দন, কলিজার টুকরা। তোমার যদি কিছু হয়ে যায় তো কোনো মুসলমান এটা সহ্য করতে পারবে না। তোমার পক্ষে লড়ার জন্য বাংলাদেশ থেকে AKM ফজলুল হক এসেছেন। তিনি বলেছেন যদি তুমি এতটুকু কথা বলো যে আমার হুঁশ ছিল না, তাহলেই তিনি তোমাকে উদ্ধার করে আনতে পারবেন। যুবক ছেলেটা হেসে দিল, প্রকৃত আশেকে রাসূল। সে হেসে দিল, সে বলল যে আমাকে আপনারা বাঁচাইতে এসেছেন, আমি তো বাঁচতে চাই না, আমি তো মৃত্যুর জন্য অপেক্ষায় আছি। কেননা গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সকলেই আমার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষায় আছেন। তারা আমাকে বলেছেন যে আমরা তোমার অপেক্ষায় আছি, আপনারা আমার মৃত্যুতে বাধা দিতে এসেছেন, আমি তো এখনই মরতে চাচ্ছি। তো সে জজের সামনে বীর বিক্রমের সাথে বলে দিল যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে ওই নরাধম ওই রাসূলের দুশমনকে আমি নিজ হাতে হত্যা করেছি। কিন্তু সে মিথ্যার আশ্রয় নেয়নি। এই হচ্ছে মুসলমান, এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে আশেকে রাসূল। বাকি কথা হলো আইন হাতে নেওয়া এটা অন্যায়। আমরা কেউ আইন হাতে নিব না, আমরা আইনের আশ্রয় গ্রহণ করব। তো যা হোক, একজন মুমিন, একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হচ্ছে সততা, সত্য কথা বলা। সাহসের সাথে সে বলে দিবে, সত্য কথা বলবে। কে তার উপর খুশি হলো আর কে নারাজ হলো সে এটাকে পরোয়া করবে না। তার লাভ হচ্ছে না তার ক্ষতি হয়ে যাচ্ছে এদিকেও সে লক্ষ্য করবে না, সে সত্য কথাই বলে ফেলবে।
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। আল্লাহ পাক বলেছেন যে আজকের এই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, আজকের এই দিনে সত্যবাদীরা তাদের সততার কারণে, সত্য কথা বলার কারণে তারা উপকৃত হবে, ফায়দা পাবে। যেহেতু তারা সত্য কথা বলেছে দুনিয়াতে, এই সত্য কথা বলার কারণে তারা আজ নাজাত পেয়ে যাবে, উপকৃত হবে। কি নাজাত পাবে, কি উপকৃত হবে, কি তারা পুরস্কার পাবে? আল্লাহর ঘোষণা, ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, সত্যবাদীরা আজকে পুরস্কার পাবে তাদের সত্য কথা বলার কারণে। কি পুরস্কার? আল্লাহ পাক বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই সত্যবাদী যারা সত্য কথা বলতো দুনিয়াতে, আজ তাদের জন্য এমন জান্নাত, এমন বাগ বাগিচা, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এই যে টাইলস বর্তমানে সবচেয়ে বড় আবিষ্কার, টাইলস, মার্বেল পাথর, আগে ছিল মোজাইক। কিন্তু জান্নাত এমন যে আমাদের নিচ দিয়া ঝর্ণা প্রবাহিত হবে, আমরা এটা দেখব, আমরা সচক্ষে দেখব ঝর্ণা প্রবাহিত হচ্ছে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন যে এই জান্নাতীরা, এই সত্যবাদীরা এই জান্নাতে হামেশা থাকবে, সব সময় থাকবে। তাদের বয়স বাড়বেও না, তাদের বয়স কমবেও না, তাদের সৌন্দর্য লোপ পাবে না, তারা কোনো দিন অসুস্থ হবে না, তারা কোনো দিন আর ব্যথিত হবে না, দুঃখিত হবে না। তাদের যে স্ত্রীগণ, এই স্ত্রীগণদের সৌন্দর্য আর কোনো দিন লোপ পাবে না, কমবে না। দুনিয়াতে একজন মানুষ যত সুন্দরী নারী বিবাহ করুক না কেন, সন্তান হওয়ার পরে অর্ধেক সুন্দর শেষ, আরও 2-4টা বাচ্চা হওয়ার পরে, 30-40 বছর হওয়ার পরে সবই শেষ। কিন্তু জান্নাতের রমণীগণদের সৌন্দর্য কোনো দিন কমবে না। বরং হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতের কোনো হুর যদি উকি মারত দুনিয়ার দিকে একবার, দুনিয়ার এই জমিনে যদি তারা একবার উকি মারত, মুখটা বাহির করত, তাদের মুখে এত আলো, এত সৌন্দর্য, তারা এত কমনীয়, তারা এত আকর্ষণীয় যে কিয়ামত পর্যন্ত সূর্যের আলোর আর প্রয়োজন হতো না। এত সুন্দর তারা, এত সুন্দরী তারা, এত আকর্ষণীয় তারা। তারা কোনো দিন স্বামীর সাথে নাফরমানি করবে না। জান্নাতের হুরগণ কোনো দিন স্বামীর অবাধ্য হবে না, তারা সব সময় আনুগত্যশীলা থাকবে। আল্লাহ পাক কোরআনে কারীমে হুরদের ব্যাপারে বলেছেন, লাহুম আজওয়াজুম মুতাহহারা, জান্নাতি পুরুষদের জন্য রয়েছে পূত পবিত্র স্ত্রীগণ, পূত পবিত্র স্ত্রীগণ। 70 গজ, 70 জোড়া কাপড় পরিধান করার পরেও তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যাবে, এত সুন্দর তারা। এমনকি যেমন কাঁচ তো ধরা যায়, কিন্তু কাঁচের ভিতরটাও দেখা যায়, এপাশ ওপাশ দেখা যায়। জান্নাতের যারা হুর হবে, তাদের শরীরের গোশতের ভিতরের হাড্ডি স্পষ্ট দেখা যাবে, এত স্বচ্ছ, এত পরিচ্ছন্ন। হাড্ডির ভিতরের মগজগুলো চিকচিক চিকচিক করবে, এটাও দেখা যাবে, এত সুন্দর তারা। যদি জান্নাতের কোনো হুর দুনিয়াতে একটু থুতু ফেলত, দুনিয়ার সমুদ্রে যদি তাদের একটু থুতু পড়ত, তো পৃথিবীর সমস্ত পানি মিঠা পানিতে পরিণত হয়ে যেত। জান্নাতের বর্ণনা করে শেষ করা যাবে না। জান্নাত এমন, আপনি যা চাইবেন
তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ পাক বলছেন জান্নাত এমন, তোমরা যা চাইবা তাই তোমাদের জন্য পেশ করা হবে। দুনিয়ার কোনো রাজা বাদশার দ্বারাও এটা সম্ভব না যে আমি যা চাইবো তা হবে। এটা শুধু জান্নাতীদের ক্ষেত্রে হবে। তো আল্লাহ পাক বলেন যে যারা দুনিয়াতে সত্য কথা বলবে, যারা সত্যবাদী, তাদের জন্য এই জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে হামেশা সত্য কথা বলার তৌফিক দান করেন। বাকি মহিলাগণ কষ্ট পেতে পারেন যে স্বামীদেরকে হুর দেওয়া হবে, আমাদেরকে কি দেওয়া হবে। হুরের আলোচনা আসলে তারা একটু ব্যথিত হয়। তো আসলে জান্নাতের হুর তো সুন্দর, ঠিক আছে, বাকি দুনিয়ার নারীদেরকে আল্লাহ পাক, দুনিয়ার এক এক স্বামীর স্ত্রীদেরকে আল্লাহ পাক নতুন অবয়ব দ্বারা সৃষ্টি করবেন। নতুনভাবে দুনিয়ার নারীদেরকে, স্ত্রীদেরকে আল্লাহ পাক নতুনভাবে এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করবেন, তৈরি করবেন। দুনিয়ার এক একজন স্ত্রী জান্নাতের হুরের চেয়েও আরো সুন্দর হয়ে যাবে। এবং এই স্ত্রীগণ হবে হুরদের সর্দার, রানী, হুরদের সর্দার। এজন্য মন খারাপের কিছু নাই। একই আয়াতে আল্লাহ পাক বলেন যারা দুনিয়াতে সত্য কথা বলবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ মৃত্যুর পর জান্নাতবাসী হওয়ার পর এই সত্যবাদীদের উপরে চিরতরে সন্তুষ্ট হয়ে যাবেন। আর কোনোদিন আল্লাহ অসন্তুষ্ট হবেন না, নারাজ হবেন না, আর কখনো নারাজ হবেন না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। আর আল্লাহ এত কিছু দিবেন জান্নাতীদেরকে, এত নাজ নিয়ামত দিবেন, এত পুরস্কৃত করবেন, এত ইজ্জত দিবেন, এত সম্মান দিবেন যে জান্নাতীরাও চিরতরে আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাজু আন, যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলেন এটাই হচ্ছে মহান সফলতা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ পাক আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হামেশা সত্য কথা বলার তৌফিক দান করেন। আর যারা মিথ্যা বলবে, আর যারা মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালাহুম, ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, যে তারা যেহেতু মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলতো, মিথ্যার আশ্রয় নিয়েছে, এজন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে জাহান্নামীদেরকে, মিথ্যাবাদীদেরকে। আল্লাহ পাক আমরা এই পর্যন্ত যে যত মিথ্যা বলেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সত্যবাদী হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইহুদিদের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াতে কারিমা নাজিল করেছেন ইহুদিদের ক্ষেত্রে যে ফালাও সাদাকুল্লাহা লাকানা খায়রাল লাহুম। আল্লাহ পাক বলেন যদি এই ইহুদি সম্প্রদায় আল্লাহর সাথে সত্য বলতো তো এটা তাদের জন্য কল্যাণকর হতো। তারা আল্লাহর সাথেও মিথ্যা বলতো, তারা আল্লাহর সাথেও, আল্লাহ রাসূলের সাথেও মিথ্যা বলতো। তারাই হযরত মূসাকে বলেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে আমাদের জন্য কোনো শরীয়ত নিয়ে আসেন, বিধিবিধান নিয়ে আসেন, কিতাব নিয়ে আসেন, যে কিতাব মোতাবেক আমরা চলব। আল্লাহ পাক ইহুদিদের জন্য তাওরাত কিতাব নাজিল করলেন। তারা তাওরাত দেখে তারা বলল যে আমাদের দ্বারা এত কঠিন মানা, এত আইন মানা, এত ইবাদত বন্দেগী করা সম্ভব না।
অথচ তারাই বিধিবিধান চেয়েছিল। তখন আল্লাহ পাক রফা'না ফাওকাহুমুত তুর, আল্লাহ পাক তুর পাহাড়কে, যে তুর পাহাড় দেখতে মানুষ যায়, ওই তুর পাহাড়কে ইহুদিদের মাথার উপর উঠাইয়া ধরছেন। ইহুদিদের মাথার উপরে রফা'না ফাওকাহুমুত তুর, আমি তুর পাহাড়কে তাদের উপর, মাথার উপর উঠালাম। মাথার উপর উঠাইয়া আল্লাহ পাক বললেন, বলো তাওরাত মানবা কিনা, আমার বিধান মানবা কিনা, আমার হুকুম মানবা কিনা। তখন তারা বলেছিল সামি'না সামি'না ওয়া আসাইনা। মুখে মুখে তারা বলছে যে মানবো আল্লাহ, আপনার হুকুম হাকাম মানবো, কিন্তু অন্তরে অন্তরে তারা মিথ্যা বলেছে। ও আসাইনা, অন্তরে তারা অস্বীকার করেছে যে তাওরাত মানা আমাদের দ্বারা সম্ভব না। আর রাসূলের সাহাবাগণ, তাদের ক্ষেত্রে কোরআনে এসেছে সামি'না ওয়া আতা'না। সাহাবাগণের বৈশিষ্ট্য ছিল যে তারা বলেছে, ইয়া রাসূল আল্লাহ, যা শুনলাম তাই মানলাম। তো এই জন্য আল্লাহ পাক বলেছেন, যদি এই ইহুদিরা ফালাউ সাদাকুল্লাহা লাকানা খায়রাল লাহুম, যদি এই ইহুদিরা সত্য বলতো, সামি'না ওয়া আতা'না যদি তারা সত্য বলতো তো এদের কল্যাণ হতো, এরা সফল হতো, কামিয়াব হতো, এরা চিরতরে জাহান্নামী হতো না। তো এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় যে জাহান্নামী হওয়ার, ঈমান থেকে দূরে থাকার একটা বড় কারণ হচ্ছে তারা মিথ্যা বলতো, মিথ্যার আশ্রয় গ্রহণ করত। আল্লাহ পাক নিজ করমে আমাদেরকে যাবতীয় মিথ্যা বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহর রাসূলের ন্যায় হামেশা সত্য কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল কেমন সত্যবাদী ছিলেন যে নবুয়ত পাওয়ার আগে মক্কার কাফেররা, প্রত্যেক কাফের এক বাক্যে আল্লাহ রাসূলকে আল আমিন, মহা সত্যবাদী হিসাবে উপাধি দিয়েছিল। কেমন তিনি সত্যবাদী ছিলেন, সবাই বলতো যে সে আল আমিন, তার দ্বারা কখনো কোনো মিথ্যা হয়নি, তার দ্বারা কখনো কোনো মিথ্যা বলা সম্ভব না। তো আমি আপনি কেমন রাসূলের উম্মত হলাম, কেমন আশেকে রাসূল হলাম, কেমন রাসূলকে আনুগত্য করনেওয়ালা হলাম যে দিন রাত হাজারো মিথ্যা আমরা বলে ফেলি। মায়েরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য মিথ্যা কথা বলে, এই বেড়াল আসছে, কুকুর আসছে, ভয় দেখা, ঘুমাও ঘুমাও, এটা আসতেছে সেটা আসতেছে, এভাবে বলাও মিথ্যা, এভাবে বলাও মিথ্যা। এভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কোনো প্রতিশ্রুতি দিয়ে কাহুকে, জনগণকে প্রতিশ্রুতি রক্ষা না করা, এটাও মিথ্যার আশ্রয়, ওয়াদা ভঙ্গের খেলাফ। আপনি বাসা থেকে যাচ্ছেন, বাচ্চারা ধরল যে মজা আনতে হবে, জামা আনতে হবে, চিপস আনতে হবে, আপনি বললেন ঠিক আছে আনবো, আপনি আনলেন না, তা আপনি ওয়াদা ভঙ্গ করলেন, আপনি মিথ্যার আশ্রয় নিলেন। আপনার সন্তানদেরকেও আপনি ওয়াদা ভঙ্গের রাস্তা শিখিয়ে দিলেন। ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা ওয়াজিব, রক্ষা করতে হবে। আল্লাহ রাসূলের জিন্দেগিতে এমন ঘটে নাই যে তিনি ওয়াদা দিয়েছেন আর ওয়াদা ভঙ্গ করেছেন, এরকম হয় নাই। এজন্য বাবা আসুন আমরা সত্যবাদী হই, হিম্মত করি, সাহস করি। সত্যবাদী যদি হয়ে যায়, আল্লাহর কসম, সমাজের মধ্যে আপনার এখন যে অবস্থান, এর থেকে হাজার গুণ বেশি ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। প্রত্যেক ব্যক্তি বলতে বাধ্য হবে, এই লোকটা যাই হোক সে সত্য কথা বলে, সে সত্যবাদী। আর যদি মিথ্যা বলি, মিথ্যার আশ্রয় নেই, ছল চাতুরি করি, তা আমার কোনো মর্যাদা থাকবে না, আমার কোনো অবস্থান থাকবে না। ওই যে আমরা ছোটকালে গল্প পড়েছিলাম, রাখালের গল্প, রাখালের গল্প। দুষ্ট রাখাল নজওয়ান
সে বকরি চড়াচ্ছে জঙ্গলে, তার মাথায় শয়তান আসলো। সে হঠাৎ চিৎকার করলো, বাঘ বাঘ আমাকে বাঁচাও, বাঘে আমার বকরি খেয়ে ফেলতেছে, বাঁচাও। আসলে মিথ্যা কথা। লোকজন দাও, তারপরে যা যা আছে অস্ত্র, মানে দেশীয় ব্যবহৃত জিনিসপত্র নিয়ে জঙ্গলে ছুটলো যে যুবক ছেলেটাকে বাঁচাই, তার বকরিগুলোকে বাঁচাই। গিয়ে দেখলো যে সে হাসতেছে, বলল আমি রসিকতা করলাম, আনন্দ করলাম। যাক, আবার কয়েকদিন পরে আবার তার মাথায় শয়তানি আসলো, আবার চিৎকার, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও। লোকজন আবার তাকে বাঁচানোর জন্য ছুটলো, গিয়ে দেখলো যে সে হাসতেছে, রসিকতা করতেছে। পরপর 3 বার সে মানুষকে এভাবে ধোঁকা দিল। চতুর্থবার বাস্তবেই বাঘ আসলো, বাস্তবে বাঘ আসলো। এখন তো তার চিৎকার, বাঘ বাঘ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার বকরিগুলোকে বাঁচাও, বাঘ তো আমাকে খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও। লোকজন ঠিকই তার আওয়াজ পাচ্ছে, ঠিকই তার আওয়াজ পাচ্ছে। আর লোকজন ভাবতেছে যে আর সে মিথ্যাবাদী, পরপর বহু আমাদেরকে কয়েকবার আমাদেরকে ধোঁকা দিয়েছে, তার কথা আমরা আর বিশ্বাস করি না। কেউই যায় নাই, তার ঘরের লোকই যায় নাই, অন্যান্য লোক তো দূরের কথা, তার মা বাবাই যায় নাই, জানে ছেলে এটা দুষ্ট। কি হলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো, এখন তো আর সে আসে না। কি হলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো, বিকেলেই তো আসার কথা, আসলো না কেন? গিয়ে দেখে বাঘ তাকে খেয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তো এই যুবক যদি সত্য মিথ্যা কথা না বলতো, মানুষকে এভাবে ধোঁকা না দিত, তো ঠিকই মানুষ তাকে বাঁচানোর জন্য ছুটে আসতো। এজন্য বাবা, সত্য কথা বলা এটা একজন পুরুষের, একজন মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। জান্নাতীদের, যারা জান্নাতবাসী হবে, তাদেরও অনেক বড় বৈশিষ্ট্য হামেশা সত্য কথা বলা। আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল তো যখন হিজরত করে মদিনায় আসেন, 6ষ্ঠ হিজরি পর্যন্ত, মানে মদিনায় তো 10 বছর তিনি জীবিত ছিলেন, 6 বছর পর্যন্ত বিভিন্ন যুদ্ধ, কাফেররা বারবার হামলা, বিভিন্ন যুদ্ধে তিনি ব্যস্ত ছিলেন। ব্যাপকভাবে দাওয়াতি মেহনত করতে পারেন নাই। 6ষ্ঠ হিজরিতে তিনি প্রায় 1400 সাহাবী নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে রওনা হলেন, উমরা পালন করবেন। হুদায়বিয়া স্থান পর্যন্ত যাওয়ার পর কাফেররা বাধা দিল যে আমাদের দুশমন এইভাবে এসে আমাদের দেশে এসে উমরা পালন করে যাবে, এটা তো হতে পারে না। তারা বাধা দিল, আমরা তাকে উমরা পালন করতে দিব না। যা হোক, এক পর্যায়ে কাফেরদের সাথে রাসূলের চুক্তি হয়, সন্ধি হয়। এই সন্ধির মধ্যে এটাও একটা ছিল যে আমরা যুদ্ধবিরতি, আমরা আর পরস্পর যুদ্ধ করব না। এটাও ছিল যে এইবার উমরা না করে ফিরে যেতে হবে। মক্কার কাছে এসে আল্লাহ রাসূল চুক্তি সবই মানলেন, যা যা বলছে সব মানছেন, উমরা না করে চলে আসলেন। এদিকে যুদ্ধ বন্ধ। এই সুযোগে আল্লাহ রাসূল বিশ্বময় দাওয়াতের মেহনত শুরু করলেন কাফেরদের নিকট। কাফেরদের বাদশার নিকটও আল্লাহ রাসূল চিঠি পাঠাইতেন মোহর মেরে মেরে। তো ওই সময়ের পরাশক্তি ছিল রোম, বর্তমান ইতালির রাজধানী রোম এবং ইরান, এরা পরাশক্তি ছিল। তো রোমের ওই সময়ের বাদশা ছিল হিরাক্লিয়াস। আল্লাহ রাসূল হিরাক্লিয়াসের নিকটে ইসলামের দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে হযরতে দিহ্যা কালবি সাহাবীকে পাঠালেন। সাহাবীর চিঠি হিরাক্লিয়াস বাদশা নিলেন, পড়লেন। তিনি খুব জ্ঞানী মানুষ ছিলেন, তিনি জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবেন, তিনি ঈসাই ছিলেন। তো তিনি ভাবলেন যে আমাকে খবর নিতে হবে
যে সত্যি মোহাম্মদ নবী কিনা, তার বৈশিষ্ট্য কি, তার অবস্থান কি, তার বংশ কি, আমাকে জানতে হবে। এদিকে মক্কার ওই সময় সে কাফের ছিল, হজরতে আবু সুফিয়ান, সে ওই সময় কাফের ছিল, মক্কার নেতা ছিল। সেও ব্যবসা করার জন্য ফিলিস্তিন গেল, আর হিরাক্লিয়াসও ঘটনাক্রমে ওই সময় ফিলিস্তিন। তখন সে এই আবু সুফিয়ানকে ডাকলো এবং ডেকে আবু সুফিয়ানকে সামনে বসাইলো আর আবু সুফিয়ানের লোকজনকে পিছনে বসাইলো, যেন কেউ কানাঘোষা করতে না পারে, কেউ মিথ্যার আশ্রয় নিতে না পারে। এবং হিরাক্লিয়াস জানতে পারলো যে আবু সুফিয়ানও কোরাইশ বংশের, নবী মুহাম্মদও কোরাইশ বংশের। তখন সে খুশি হলো যে আমি সঠিক তথ্যটা পাবো। এইদিকে আবু সুফিয়ানের মাথায় ছিল যে পরাশক্তি রোমকে যদি আমাদের দুশমন মুহাম্মদের বিরুদ্ধে আমি খেপিয়ে তুলতে পারি, তো পরাশক্তি মুহূর্তের মধ্যে মদিনায় হামলা করে সমস্ত মুসলমানকে তছনছ করে ফেলবে। সেও একটা সুযোগ পাইল যে এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ মুসলমানদেরকে ধ্বংস করার। তার মনে এই আশা যে আমি আজকে খেপিয়ে তুলব। যা হোক, হিরাক্লিয়াস খুব জ্ঞানী ছিল, সে তার সঙ্গীদেরকে পিছে বসাইল আর তারে সামনে বসাইল। সে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলল যে মোহাম্মদ কোন বংশের? আবু সুফিয়ান বলল কোরাইশ বংশের। হিরাক্লিয়াস বলল সে তোমাদেরকে কিসের দাওয়াত দেয়? আবু সুফিয়ান বারবার মিথ্যার আশ্রয় নিতে চেয়েছে, কিন্তু সে তো মক্কার নেতা। সে মনে মনে ভাবল, আমি যদি আজ মিথ্যা বলি তো এটা তো গোপন থাকবে না, আমাকে যারা অনুসরণ করে তাদের কাছে পুষবে এই কথা যে আমাদের নেতা রোম সম্রাটের সামনে মিথ্যা বলেছিল। আমি যদি আজ মিথ্যা বলি তা আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। আবু সুফিয়ান বলেছে যে আমি বারবারই চেয়েছি রোম সম্রাটকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলব মিথ্যা বলে, কিন্তু লজ্জার কারণে আত্মমর্যাদা আমার নষ্ট হয়ে যাবে, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে, আমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি রোম সম্রাটের সামনে মিথ্যা বলতে পারি নাই। তো সে কাফের ছিল, কাফের অবস্থায় নিজের আত্মমর্যাদা বোধ, নিজের লজ্জাশীলতার কারণে সে মিথ্যা বলতে পারে নাই। আজ আমরা কেমন মুসলমান হইলাম, আফসোস, দিন রাত হাজারো মিথ্যার আশ্রয় আমরা গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাসূল বললেন যে নবী মুহাম্মদ তোমাদেরকে কিসের দাওয়াত দেয়? আবু সুফিয়ান সত্য সত্য বলে ফেলল, সে নবী মুহাম্মদ আমাদেরকে বলে এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, সত্য কথা বলো, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো। এই কথা বলেছিল যে নবী মুহাম্মদ আমাদেরকে বলেন যে সত্য কথা বলো। আসুন বাবা, আমরা সত্যবাদী হই, সত্য কথা বলি, মিথ্যার আশ্রয় গ্রহণ না করি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মহিলারা গেলে বাংলাদেশি হইলেও বলবে যে ইন্ডিয়ান। কি ব্যাপার বাংলাদেশি ইন্ডিয়ান বলেন? কারণ ইন্ডিয়ান না বললে কেউ আমাদের মাল কিনবে না। চায়না মাল বলে জাপানি। ভাই, সামান্য পয়সার কারণে যদি মিথ্যার আশ্রয় নেই, কিভাবে জাহান্নামের আগুনকে সহ্য করব? হাদিস শরীফের মধ্যে এসেছে যে ক্রেতা বিক্রেতা মিথ্যার আশ্রয় নিবে, তাদের ওই লেনদেন ব্যবসার মধ্যে আল্লাহ পাক কোনো বরকত দিবেন না। এজন্য দেখেন যারা ব্যবসা করে, বিশেষ করে ছোট ধরনের ব্যবসা, এরা সাধারণত হুজুর একবারে কিনা দরে, মাছ কত এত, হুজুর আপনার জন্য কিনা দর, সবার জন্য কিনা দর, তো আপনি পরের দিন কিনবেন কিভাবে? আপনার মূলধন কোথায়?
এ কারণে তারা উঠতে পারে না। মিথ্যার আশ্রয়ের কারণে বরকত হয় না, উঠতে পারে না। আর যদি দেখা যায় কেউ সম্পদশালী হয়েই গেল মিথ্যার আশ্রয় নিয়ে নিয়ে, তো এটা হলো আসলে ওই যে কিছু বেলুন আছে, বেলুনের মধ্যে গ্যাস ঢুকায়, তো বেলুন এটারে ছাইড়া দিলে শাঁসা শাঁসা করে সে উপরে উঠে। উপরে উঠতে উঠতে কি সে আকাশ পর্যন্ত উঠতে পারে? উপরে সে উঠে হঠাৎ করে বাষ্ট হয়ে যায়, অস্তিত্ব হারিয়ে ফেলে, এই বেলুনকে আর খুঁজে পাওয়া যায় না। হয়তো কেউ মিথ্যার আশ্রয় নেয়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, তারাও উপরে উঠে কয়েকতলা বিল্ডিংয়ের মালিক হয়ে যায়, কয়েক লাখ কয়েক কোটি টাকার মালিক হয়ে যায়। তাদের এই উঠাটা ওই বেলুনের মতো হঠাৎ বাষ্ট হয়ে যাবে, হঠাৎ অধপতন এসে যাবে, হঠাৎ ঘুমর ফাঁক হয়ে যাবে, হঠাৎ সর্বনাশ এসে যাবে। দুর্নীতি দুর্নীতি এমন বিষয়, মানুষ যত গোপনে দুর্নীতি করুক, যত গোপনে চুরি করুক, যত গোপনে অন্যায় করুক, আল্লাহ পাক আজ নয় কাল এটা প্রকাশ করেই দিবেন। আর একজন মানুষ যত গোপনে সৎ কাজ করুক, যত গোপনে সে ভালো কাজ করুক, আল্লাহ পাক এটাও প্রকাশ করে দিবেন যে এই লোকটা ভালো। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক সাহাবাদের ক্ষেত্রে বলে দিয়েছেন যে আমার নবীর এই সাহাবী, তাদের চেহারার মধ্যে সেজদার আসর, নেকের আসর, নূর চমকায়। একজন মানুষ যদি সৎ লোক হয়, ভালো লোক হয়, আল্লাহওয়ালা হয়, সে যত বৃদ্ধ হোক, যত কালো হোক, যত চিকন হোক, তার চেহারার মধ্যে, তার কথার মধ্যে, তার পোশাকের মধ্যে, তার চাল চলনের মধ্যে ওই সততা আল্লাহ পাক প্রকাশ করে দেন। মানুষ বলতে বাধ্য হয় এই লোকটা ভালো, এই লোকটা সৎ। আর একজন মানুষ যদি বিশ্ব সুন্দরীও হয়, দামি দামি পোশাকও পরে, একজন লোকজন তাকে জীবনে কোনো দিন দেখে নাই, হঠাৎই দেখলো, হঠাৎ দেখার সাথে সাথেই মানুষের ব্রেনের মধ্যে, অন্তরের মধ্যে কাজ শুরু হয়, মনে হয় লোকটা চুরি বাটপারের সাথে সম্পর্ক, মনে হয় লোকটা ভালো না, মনে হয় লোকটা সৎ না। এই বিবেকটুকু আল্লাহ পাক সমস্ত মানুষকে দান করেছেন। এই জ্ঞান সব চুম্বক যেমন লোহাকে পাইলেই তার দিকে টেনে নেয়, আমাদের ভিতরে যে চুম্বক, যেই অন্তর কল্ব আল্লাহ পাক দিয়েছেন, পাপী হোক নেককার হোক, এই অন্তর এমন যে সে বলে দেয়, সে সাক্ষী দিয়ে দেয় এই লোকটা ভালো, এই লোকটা মন্দ। আসুন বাবা, আমরা ভালো মানুষ হয়ে যাই, আমরা সৎ হয়ে যাই, সৎ হয়ে মরি। আমার দাদা শায়েখ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা সোজা তো হবই একদিন, একদিন তো সোজা হবই, যখন নিঃশ্বাস বের হয়ে যাবে ওই দিন তো সোজা হইতেই হবে, ওই দিন সোজা হইতে হবে। হযরত বলতেন যে ওই সোজা হওয়ার আগে আমরা সোজা হয়ে যাই, ওই সোজা হওয়ার আগে আমরা সোজা হয়ে যাই। বাবা সম্পদ কাহারও সাথে যাবে না, সম্পদ কাহারও সাথে যাবে না, সম্পদ কাহারও সাথে যাবে না। আমাদের যে যমুনা ফিউচার পার্কের মালিক, নুরুল ইসলাম বাবুল সাহেব পুরো বৈরব কিনা ফেলতে পারবে, তার এত সম্পদ, বৈরব কিনা ফেলতে পারবে। যখন সে অসুস্থ, তার ডাক্তার তার কাছে, বিদেশি ডাক্তার, ডাক্তার তো কয়েক ডজনই, তো তার ডাক্তারের পিএস ফেসবুকে এটা লিখেছিল, এই মানে নুরুল ইসলাম বাবুল সাহেবের বুকে এই পরিমাণ ব্যথা মৃত্যুর আগে, যেটা সে সহ্য করতে পারতেছিল না। সে ওই সময় ডাক্তারকে বলেছিল, ডাক্তার আপনি যদি আমার বুকের ব্যথাটা ভালো করে দিতে পারেন, আমার যমুনা ফিউচার পার্ক আপনার নামে আমি লিখে দিব। এটা তো দুনিয়ার ব্যথা, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ হবে। আর এটা তো ব্যথা, আগুন না। এত প্রচণ্ড ব্যথা সে কাতরাচ্ছিল, বলেছে যমুনা ফিউচার পার্ক আপনার নামে লিখে দিব।
আপনি আমার ব্যথাটা দূর করে দেন। ডাক্তার কিভাবে দূর করবে? ওই ব্যথায় কাতরাইতে কাতরাইতেই ওই ব্যথা অসহনীয় যন্ত্রণা সহ্য করতে করতেই তাকে দুনিয়া থেকে যেতে হয়েছে। আল্লাহ ওনাকে মাফ করে দেন, আল্লাহ ওনার সমস্ত কষ্ট দূর করে দেন। যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সমস্ত মুসলমানকে মাফ করে দেন। এজন্য আমার ভাই, আল্লাহর গজব এসে গেলে আর রক্ষা নাই। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আমরা ভাবতেছি আমি তো স্বেচ্ছাচারী, আমি তো বীর পুরুষের ন্যায় অসৎ কাজ করে যাচ্ছি, পাপের কাজ করে যাচ্ছি, অন্যায়ের কাজ করে যাচ্ছি, আমার তো কিছু হচ্ছে না। ভাই, লাউ গাছ যখন বাড়তে থাকে আল্লাহ পাকও সুযোগ দিচ্ছেন আমাদেরকে। ইয়ামুদ্দুহুম, আল্লাহ পাক বলেন আমি একটু ঢিল দেই, একটু সুযোগ দেই, যখন ধরবো তো ধরবই ধরবো। সেই মুসলিম ইতিহাসের সবচেয়ে বড় জালেম বাদশাহ, কি নাম না, হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ সবচেয়ে বড় জালেম বাদশাহ, সাহাবাদেরকেও সে হত্যা করেছে। কত খারাপ! তার প্রিয় ছিল, এক এক মানুষের এক একটা প্রিয়। কারো টাকা প্রিয়, কারো ক্ষমতা প্রিয়, কারো সুনাম প্রিয়, কারো পোশাক প্রিয়, কারো গাড়ি প্রিয়, কারো বাড়ি প্রিয়। তার প্রিয় ছিল তার সামনে মানুষকে জবাই করা হোক, রক্ত বাইর হোক, মানুষ কাতরাইতে কাতরাইতে মরবে, এটা ছিল তার প্রিয়। কি আজীব কারবার! তার সামনে যত মানুষকে জবাই করা হয়েছিল, অর্থাৎ যারাই তার বিরুদ্ধে কিছু বলছে, ওই লোকদের সংখ্যাই হলো 1,20,000। তার সামনে জবাই করা হয়েছিল। এত বড় জালেম ছিল সে। যাই হোক, তো যত বড় জালেম হোক, মৃত্যু তো আসবে, কেউ তো কিয়ামত পর্যন্ত হায়াত পাবে না। তার মৃত্যুর আগে এত প্রচণ্ড তার পেট ব্যথা শুরু হয়েছে, এত প্রচণ্ড পেট ব্যথা, এত চিৎকার, এত আর্তনাদ যে আশপাশের কোনো মানুষ যে ঘুমাবে সেই সুযোগ নাই। পৃথিবীর সমস্ত কবিরাজ, ডাক্তার, হাকিমদেরকে একত্র করা হয়েছে। বাদশা মানুষ, পয়সার তো অভাব নাই, সমস্ত চিকিৎসা শেষ। পেট ব্যথা তো ভালো হয় না। পেট ব্যথা থেকে বাঁচার জন্য সে আগুনের কাছে চলে যেত। আগুন তার পেটের চামড়া পুড়ে ফেলতো, এটা তার গায়ে লাগতো না, ভিতরের ব্যথার কারণে। ডাক্তাররা, ওই সময় তো আর পরীক্ষা নিরীক্ষা ছিল না, ডাক্তাররা একটা কাঁচা গোশতকে সুতার মধ্যে বেঁধে তার পেটে ঢুকাইছে, যে পেটে কি আমরা একটু দেখি। পেটের ভিতরে এক টুকরা গোশতকে ঢুকাইয়া রাখছে কিছুক্ষণ, এরপরে আবার সুতাটাকে টাইনা আনলো, দেখলো যে ওই সুতা আর গোশতের টুকরা সহ শুধু কীট পতঙ্গ, বিষাক্ত বিষাক্ত কীট পতঙ্গ, অপরিচিত কীট পতঙ্গ, মানে পুরা পেট হয়ে গেছে কীট পতঙ্গ। সর্বশেষ ওই সময়ের বুজুর্গ আলেম ছিলেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই। বিপদে পড়লে হুজুরদেরকে চিনি আর কি, এর আগে চিনি না। পরে হাসান বসরির কাছে চিঠি লিখছে যে আমার আত্মবিশ্বাস, আপনি দোয়া করলে আমি সুস্থ হয়ে যাব, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে দূর করে, বিপদ মুক্ত করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই চিঠির জবাব দিলেন যে তোমাকে বহুবার বলেছি মানুষের উপর জুলুম করো না, মানুষের উপর জুলুম করো না, এখন তোমার উপর গজব এসে গেছে, আর করার কিছু নাই। তা আবার চিঠি দিছে যে ঠিক আছে গজব তো আসছে। হাজ্জাজ ইবনে ইউসুফ আবার চিঠি লিখছে যে তাহলে অন্তত এই দোয়া করে দেন যেন আমার ইন্তেকাল হয়ে যায়, আমি যেন মরে যাই। পরে 14 দিনের মাথায় এই জালেম বাদশার ইন্তেকাল হয়ে যায়। তো আমার ভাইয়েরা, আমাদেরও ইন্তেকাল হবে। চোখ দুইটা বন্ধ হয়ে গেলেই আমাদের সমস্ত ঘুমর ফাঁক হয়ে যাবে। আল্লাহর কসম, আমি মরে গেলেও আমি কি ছিলাম, জহির সাহেব কি ছিল, ভালো দিক কি ছিল, মন্দ দিক কি ছিল, এটা প্রকাশ হয়ে যাবে। আপনি মরে গেলেও আপনার সমস্ত কৃতিকর্ম, সৎ
অসৎ সমস্ত বিষয় প্রকাশ পেয়ে যাবে। ওই দিন আর মানুষের চোখে পর্দা দেওয়া যাবে না, মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না। আসুন বাবা, আল্লাহর রস্তে ওই বিপদে পড়ার আগেই আমরা ভালো হয়ে যাই, সৎ হয়ে যাই, সঠিক মুসলমান হয়ে যাই, সঠিক ভালো মানুষ হয়ে যাই। সঠিক মুসলমান হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, সৎ হওয়ার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে নিজ কর্মে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।